আচ্ছা আমরা এখন যেটা করব ইডিয়াম সেগমেন্টস 2, তার মানে হচ্ছে আমরা আগের ক্লাসে 1 থেকে 30টা ইডিয়াম মুখস্থ করেছিলাম, আজকে আমরা বেসিক্যালি 31 থেকে 60 অব্দি ইডিয়াম মুখস্থ করব। ঠিক আছে, চলো প্রথম যেটা বলা হচ্ছে হোয়াইট ফ্ল্যাগ। আচ্ছা হোয়াইট ফ্ল্যাগ কথাটার অর্থ কি? হোয়াইট ফ্ল্যাগ কথাটার অর্থ হচ্ছে যে শান্তির পতাকা বলে না, সাদা পতাকা মানে ভাই শান্তি চাই, শান্তি চাই, আর নয় আর কোনো যুদ্ধ নয়। তার মানে কি হোয়াইট ফ্ল্যাগ দেখানো মানে হচ্ছে পরাজয় স্বীকার করেছি ভাই, চলো এবার শান্তি চাই। তাহলে পরাজয় বা গিভ ইন করা বা তোমার পরাজয় স্বীকার করা, তো এটাকে আমরা কি বলছি? হোয়াইট ফ্ল্যাগ। আচ্ছা ফেদার্ড ব্রেন, খুব ভালো করে বলো তো, এটা খুব ভালো একটা ইডিয়াম। ফেদার মানে কি? ফেদার মানে পালক। পালক, পালক কি হয়? খুব হালকা হয় না? পালককে তুমি যদি ছেড়ে দাও তাহলে পালক কি হবে? পালক কিন্তু উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। তার মানে এই ব্রেনটা এতটাই হালকা যে একে ছেড়ে দিলে ও যেখানে খুশি চলে যায়। মানে এই ব্রেনে কিছু থাকে না, মানে ব্রেনে পড়াশোনা থাকলে তো ব্রেন ভারী হবে, মাথা ভার ভার করবে, এর মাথায় কিছু থাকেই না, পালকের মতো হালকা। মানে যাই দিচ্ছি ব্রেন থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ভেরি ডাল, কিচ্ছু বোঝে না, পড়াশোনায় কিছু বোঝে না, কোনো বুদ্ধি নেই। তাহলে ফেদার্ড ব্রেন মানে হচ্ছে একদম মাথায় কিচ্ছু নেই, ভেরি ডাল। আচ্ছা মেমোরি লাইক আ সাইভ বা সিভ। আচ্ছা সাইভ কথার অর্থ কি? চালনি, বা তোমার যে আমরা যে চালনি রাখি না, ধরো চাউমিন সেদ্ধ করে আমরা ওই চালনির মধ্যে দিয়ে দিই। চালনি দেখতে কেমন হয়? চালনি দেখতে এরকম কাটা 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 হয় না, বেসিক্যালি এরকম কাটা কাটা, জলটা ঝরে যায় আর চাউমিনটা উপরে থেকে যায়, এটাই তো চালনি। তাহলে সাইভ মানে কি? চালনি। তাহলে মেমোরিটা সাইভের মতো, মানে মেমোরিতে কিছু দিলে সব বেরিয়ে যায় এই ফুটো দিয়ে। তার মানে সেম, এটার মানে হচ্ছে ভেরি ডাল, সেম, এর মানেও মাথায় কিছু নেই। তাহলে মেমোরি লাইক আ সিভ বা ফেদার্ড ব্রেন দুটোর অর্থ একই, মাথায় কিছু ধরে না, মাথায় কিছু ধরে না। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফেনোলাভস ওয়েভ। ফেনোলাভস ওয়েভ মানে কি? ফেনোলাভস ওয়েভ মানে এই ওয়েভ কথার অর্থ হচ্ছে মাকড়সার যে জাল, মাকড়সা ওয়েভ তৈরি করে না এরকম ভাবে, বুনে 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 ওয়েভ তৈরি করে। তাহলে দেখবে মাকড়সাটা অদ্ভুত অ্যানিম্যাল, এই মাকড়সাকে তুমি যেখানে রেখে দাও না কেন ও সেখানে ওয়েভ বানাতেই থাকবে। ওকে তুমি, এ কখনো বসে থাকে না, মাকড়সাকে তুমি যেখানে ফেলে দেবে ওর যদি ওয়েভ না থাকে কোনো জায়গায়, সেখানে আবার ওয়েভ তৈরি করে ও ওখানে থাকবে। আবার এখান থেকে সরিয়ে দাও, যেখানে ফেলবে সেখানে ওয়েভ বানাবে। মানে মাকড়সার ওয়েভ বানানো কোনোদিন শেষ হয় না। আর ফেনোলাভ ওয়েভ মানে যে কাজ কোনোদিন শেষ হয় না। ফেনোলাভস ওয়েভ মানে হচ্ছে যে কাজ কখনোই শেষ হয় না, মানে কাজ একটার পর একটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। তাহলে ফেনোলাভস ওয়েভ মানে যে কাজ শেষ হয় না, কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা পাইহরিক ভিক্টরি বা প্রিহরিক ভিক্টরি কথার অর্থ কি? যে জয়টা খুব কষ্ট করে পাওয়া যায়, মানে খুব কষ্ট করে পেয়েছি। দেখো পাইহরিক কথাটা, দেখো মিনিংটাও মানে দেখো উচ্চারণই করতে পারছো না, মানে কঠিন উচ্চারণ। তাহলে মনে রাখবে কঠিন ভাবে যে জয় আসে সেটাই হচ্ছে প্রিহিরিক ভিক্টরি বা পাইহরিক ভিক্টরি। আর কেক ওয়াক ভিক্টরি, এটা মাথায় রাখবে যে কেক খেতে খেতে জয় হয়েছে, কেক খেতে খেতে জয় হয়েছে মানে খুব সহজে জয় হয়েছে, ইজিলি অ্যাচিভড, ইজিলি অ্যাচিভড, কেক খেতে খেতে জয়, তার মানে সহজে জয়, কষ্ট করে পাওয়া। আচ্ছা এই যে রিড রাফ শোড, আচ্ছা রিড রাফ শোড কথার অর্থ হচ্ছে খুব বাজে ব্যবহার করা, রাফলি ট্রিটেড, মনে রাখবে রাফ কথাটা আসছে রাফলি ট্রিটেড। তাহলে রিড রাফ শোড কথার অর্থ হচ্ছে রাফলি ট্রিটেড, মানে খুব বাজেভাবে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয়েছে। রিড, এটা কিন্তু ভুলে যাবে বারবার করে, আমি এটা বারবার মনে করিয়ে দেবো। আচ্ছা টু মেক এ ক্লিন ব্রেস্ট অফ এভরিওয়ান, দেখো এটা হচ্ছে নিজের দোষ স্বীকার করা, মানে নিজের বুকের মধ্যে যেটা রয়েছে সেটাকে সবার সামনে উন্মুক্ত করে দেওয়া। টু মেক এ ক্লিন ব্রেস্ট মানে নিজের হৃদয়ে যেটা রয়েছে এটাকে ক্লিন করে দাও, মানে কনসোল করো, গিল্টি স্বীকার করো। টু মেক এ ক্লিন ব্রেস্ট, হৃদয়টাকে ক্লিন করে দাও সবার সামনে যে না আমি এই অপরাধটা করেছি, তাহলে এটা হলো। আচ্ছা কিপ দ্য পাউডার ড্রাই, বলতো পাউডার এমনই একটা তোমার সিস্টেম বা এমনই একটা পদার্থ যেটা যদি কোনো কারণে জলে পড়ে যায় তাহলে সেই পাউডারের কিন্তু কোনো গুরুত্ব নেই। পাউডারকে অলওয়েজ কি করতে হয়?
অলওয়েজ শুকনো জায়গায় রাখতে হয় যাতে করে কোনোভাবে জলের সংস্পর্শে না আসে। তাহলে কিপ পাউডার ড্রাই মানে অলওয়েজ বি রেডি, সবসময় রেডি থাকো, সবসময় রেডি থাকো, ঠিক আছে? যাতে করে যদি জল ঢুকে যায় তাহলে কি হবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কিপ দ্য পাউডার ড্রাই মানে এটা সবসময় তোমাকে সচেষ্টভাবে পাউডারটাকে ড্রাই রাখতে হবে। তাহলে সবসময় প্রখর দৃষ্টি দিয়ে রেডি থাকো, পাউডারটা যেন জলে না পড়ে যায়, জল না লেগে যায়, মানে নষ্ট না হয়। তাহলে কিপ দ্য পাউডার ড্রাই মানে গেট রেডি, অলওয়েজ সবসময় রেডি থাকো। লাস্ট যেটা করব মাদার সুইট বা কমন সেন্স। মাদার সুইট মানে হচ্ছে কমন সেন্স, খুব বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, এটাও ভুলে যেতে পারো। মাদার সুইট মানে কমন সেন্স। তাহলে এই দেখো আমরা কতগুলো পড়লাম, আমরা 10টা পড়লাম, একবার রিক্যাপ করে আসি। হোয়াইট ফ্ল্যাগ সাদা পতাকা দেখানো, শান্তি শান্তি চাই। ফেদার্ড লাইক সিভ, ফেদার্ড ব্রেন বা মেমোরি লাইক সিভ, দুটোই হচ্ছে ভেরি ডাল। ফেনল অফ সোয়েব মানে যে কাজ কোনোদিন শেষ হয় না। প্রিহিরিক ভিক্টি কষ্ট করে উচ্চারণ করছো তো কষ্ট করে জয়। কেক খেতে খেতে জয় মানে সহজে জয়। রিড ড্রাফট শো, ড্রাফট মানে রাফলি ট্রিটেড। টু মেক এ ক্লিন ব্রেস্ট অফ এভরিথিং, নিজের হৃদয় যা ছিল সব কনসোল করে দাও, গিল্টি স্বীকার করা। কিপ দ্য পাউডার ড্রাই, পাউডারকে অলওয়েজ রেডি রাখো, গেট রেডি অল দ্য টাইম। মাদার সুইট মানে কমন সেন্স। আচ্ছা মেরিয়াস ক্রিকেট, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। ঝিঝি পোকাকে দেখেছো, জি 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 সবসময় করে মাথা মানে খারাপ করে দেবে। অ্যাকচুয়ালি ঝিঝি পোকা কি খুব আনন্দের সহিত সবসময় কি করছে, চিৎকার চেঁচামেচি করছে। তার মানে মেরিয়াজে ক্রিকেট মানে হচ্ছে খুব মানে খুব আনন্দে থাকা, খুব প্রফুল্ল থাকা, খুব মানে আনন্দ মজায় থাকা, সেটা হচ্ছে মেরিয়াস ক্রিকেট। ক্রিকেটের মতো চিৎকার করে বেড়াচ্ছে, ও কি আনন্দ, আহ কি মজা, এরকম ব্যাপার। মেরিয়াস ক্রিকেট মানে খুব আনন্দে থাকা। আচ্ছা লুমিং লার্জ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইডিয়াম। তুমি ভাবো আজকে ধরো ডব্লিউবিসিএস তুমি পেয়ে গেলে, অফিসার হয়ে গেছো, তাহলে তুমি মাইকের সামনে অনেকগুলো ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টের সামনে ঘোষণা করছো যে আমি আজকে ডব্লিউবিসিএস অফিসার হয়েছি। তো হয়তো তোমার ডব্লিউবিসিএস অফিসার হওয়ার পেছনে একটা বিরাট ভূমিকা অ্যান একাডেমির ছিল, কারণ অ্যান একাডেমি তার পরিশ্রম করা সমস্ত জিনিস তোমাকে প্রদান করেছে। তার জন্য হয়তো 90% চাকরি পেতে অ্যান একাডেমি তোমাকে সাহায্য করেছে। বাট আলটিমেটলি অ্যান একাডেমি কিন্তু দেখা যাচ্ছে না, সমস্ত অ্যাসপিরেন্ট তোমাকে দেখতে পাচ্ছে, তোমার সাকসেসটাকে দেখতে পাচ্ছে। বাট যে সাকসেসের পেছনে একজন সুপ্তভাবে বিরাজ করছে, লার্জলি লুমিং রয়েছে মানে সুপ্ত রয়েছে, একটা বিরাট জায়গা দখল করছে। তুমি যখনই নিজেকে বলতে চাইছো বারবার করে ভেতরে অ্যান একাডেমি হিট করছে যে আজকে যেটা হয়েছি স্যারের জন্য হয়েছি, ঠিক আছে? তো লুমিং লার্জ মানে অস্পষ্টভাবে বিরাজমান, যেটা দেখা যায় না বাট পেছন থেকে তোমাকে ব্যাকআপ দিচ্ছে। দিস ইজ লুমিং লার্জ, ক্লিয়ার? নেক্সট হচ্ছে এটা মাথায় রাখবে, অন দ্য ওয়েন অন দ্য ওয়ার্কস। অন দ্য ওয়েন অন দ্য ওয়ার্কস এটা হচ্ছে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। অন দ্য ওয়েন অন দ্য ওয়ার্কস এই দুটো কিন্তু খুব গোলায়। মাথায় রাখবে ওয়েনে কটা ওয়ার্ড, 4টে ওয়ার্ড না? আর অক্সে কটা ওয়ার্ড, 3টে ওয়ার্ড। আচ্ছা যে 4টে ওয়ার্ড সে ভারী তো, তাই নিচে পড়ে যাবে। 4টে ওয়ার্ড মানে ভারী নিচে পড়ে যাবে, আর যেটা 3টে ওয়ার্ড সে হালকা বলে উপরে উঠে যাবে। তাই অন দ্য ওয়েন মানে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং, আর অন দ্য অক্স মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। 4টে ওয়ার্ড ভারী তাই নিচে পড়ে যাবে, গ্র্যাজুয়ালি ডিক্রিজিং। 3টে ওয়ার্ড গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। গো টু দ্য ডগ, রেজ টু দ্য গ্রাউন্ড, দুটোর মানেই হচ্ছে গোল্লায় যাওয়া, খারাপ হয়ে যাওয়া। আমরা ছোটবেলায় পড়েছি গো টু দ্য ডগ, রেজ টু দ্য গ্রাউন্ড মানে গোল্লায় যাওয়া, ক্লিয়ার? নেক্সট হচ্ছে বার্ডস আই ভিউ। দেখো পাখির চোখের ওপরে একটা নিকটিটেরিন মেমব্রেন থাকে, দেখবে সাদা রঙের একটা পর্দা থাকে। তার মানে পাখির কিন্তু তোমার আমাদের মতো মানে আইলিড থাকে না, ওদের কি থাকে, ওদের কিন্তু একদম পাখিটা চোখটা উন্মুক্ত, কিন্তু চোখটাকে প্রোটেক্ট করার জন্য এর উপর একটা কি থাকে, একটা সাদা পর্দা থাকে। দিস ইজ কল্ড নিকটিটেটিং মেমব্রেন। ডিউ টু নিকটিটেটিং মেমব্রেন পাখি কিন্তু স্পষ্টভাবে কিছুই দেখতে পায় না, জেনারেল ওয়েতে দেখতে পায়। কেন? কারণ এই নিকটিটেটিং মেমব্রেন তার দৃষ্টিটাকে আটকে দিচ্ছে। তাই বার্ডস আই ভিউ কথার অর্থ কি, যেটা দিয়ে ক্লিয়ারলি পুঙ্খানুপুঙ্খরূপে দেখা যায় না, জেনারেল ভিউ, জেনারেলাইজ দেখা যায়। তাই বার্ডস আই ভিউ কথা হচ্ছে জেনারেল ভিউ, নট ডিটেলড ভিউ, জেনারেলাইজড ভিউ। মনে রাখবে এগুলো খুব ইজি। আচ্ছা গ্রিন আইড, তুমি বলো তো মনে রাখবে কিভাবে, সেটাই বলে দিচ্ছি। ধরো তোমাদের বা আমাদের চোখের মনির কালার কি? জেনারেলি আমাদের চোখের মনির কালার হচ্ছে কালো। তুমি দেখো ঋত্বিক রোশনের চোখের মনির কালার দেখো একটু ঘোলাটে। তাহলে তুমি খুব লোভ হয় না তোমার যে ইস আমার মনির কালারটা যদি একটু একটু কম মানে অন্যরকম হতো, তাহলে সবার কাছে আমার কি হতো, আমার খুব আনন্দ হতো বা প্রফুল্লতা আসতো আমার,
তার মানে কি, তুমি অন্য কারো চোখের কালার দেখছো গ্রিন, তো তুমি কি করবে, জেলাস ফিল করবে না, ইস আমার যদি হতো, তাহলে কতই না আনন্দ হতো। তাহলে গ্রিন আই দেখে তুমি কি হবে, জেলাস ফিল করবে। তাহলে গ্রিন আইড মানে হচ্ছে জেলাসি, জেলাসি। স্টিক ইওর নেক আউট, স্টিক ইওর নেক আউট মানে তুমি ভাবো ছোটবেলায় নিশ্চয়ই তোমরা দেখেছো যে বাসে করে যাচ্ছ, জানলা দিয়ে নিজের মাথাটা বার করে দিয়েছো, আর বাবা বলছে এই মাথা বাইরে বার করতে নেই, দেখবি হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে, বলে না বারবার, ট্রেনে বারবার তুমি হাত বার করে দিচ্ছ, বা বেসিক্যালি আমরা মাথাই বার করে দিতাম। তো স্টিক ইওর নেক আউট, তোমার নেকটাকে বাইরে বার করে দিচ্ছ, মানে নিজের বিপদ নিজেই ডেকে আনছো। তাহলে স্টিক ইওর নেক আউট মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। আচ্ছা, কল এ স্পেড এ স্পেড, কথার অর্থ কি? আচ্ছা, স্পেড মানে হচ্ছে কোদাল, কোদাল। ভাই আমি কোদালকে কোদালই বলি, আমি অত ভালো বাংলাও জানি না, অত নকশাও বুঝি না, ভাই কোদাল তুমি কোদাল, তুমি ফালতু তুমি ফালতু, তুমি বোকা তুমি বোকা, অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার দলে আমি নেই, মানে যে স্পষ্ট ভাষী, কোদালকে আমি কোদালই বলি। ক্লিয়ার? তাহলে কলেজ পেড মানে তোমার স্পষ্ট বক্তা। তাহলে কি বললাম, ম্যারিয়াস টিপিকেট মানে খুব আনন্দ, লুমিং লার্জ মানে স্পষ্টভাবে বিরাজমান, অন দা ওয়েন ভারী নিচে নেমে যাচ্ছে, অক্স মানে উপরে উঠে যাচ্ছে, গো টু দা রেস টু দা গ্রাউন্ড মানে গোল্লায় যাওয়া, বার্ডস আই ভিউ মানে জেনারেল ভিউ, গ্রিন আইড মানে জেলাসি, স্টিক ইউর নেক আউট মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা, কল স্পেড মানে তোমার স্পষ্ট বক্তা। আচ্ছা, থ্রো কোল্ড ওয়াটার। আচ্ছা তুমি ভাবো একজন ভাবছিল ডব্লিউবিসিএস অফিসার হতে পারলে না কি আনন্দই হতো, কিন্তু আমার ইংলিশটা না বড্ড উইক, ইংলিশ উইক, কি করে ডব্লিউবিসিএস অফিসার হবো? একজন ডব্লিউবিসিএস অফিসার বলছে আরে ইংলিশ ছাড়া ডব্লিউবিসিএস অফিসার কোনোদিন হওয়া যায় না, কোনোদিন হওয়া যায় না। মানে উনি কি করলো, উনি তার উপরে একটা কোল্ড ওয়াটার থ্রো করলো। কোল্ড ওয়াটার থ্রো করা মানে কি, তুমি ভাবো মনের মধ্যে ডব্লিউবিসিএস অফিসার হওয়ার আগুন জমে গেছিল, আগুন জ্বলে গেছিল, ডব্লিউবিসিএস আমি হয়েই ছাড়বো, বাট ইনি কি করলেন, আগুনের মধ্যে জল ঢেলে দিলেন, কোল্ড ওয়াটার ঢেলে দিলেন, তার মানে কি আমার আগুনটা নিভে যাবে, মানে নিরুৎসাহিত করা, মানে নিরুৎসাহিত করা। ক্লিয়ার? আচ্ছা, ফিটস অ্যান্ড স্টার্ট, ফিটস অ্যান্ড স্টার্ট মানে থেমে থেমে কাজ করা, থেমে থেমে কাজ করা মানে দেখো তুমি এগোচ্ছ, ফিট হচ্ছ আবার স্টার্ট করছো, ফিট হচ্ছ স্টার্ট করছো, মানে একটু এগোচ্ছ, নিজেকে দেখছো, রেডি করছো, নেক্সট আবার একটা ধরো তুমি পড়ছো প্রিলি, পাস করলে আবার নিজেকে রেডি করলে, তাহলে থেমে গেলে, ফিট হলে স্টার্ট দিলে, আবার ডব্লিউবিসিএস মেন্স স্টার্ট করলে পাস করলে, চলো আবার তোমার ইন্টারভিউ পাস করলে চাকরি পেলে, তার মানে ফিটস অ্যান্ড স্টার্ট মানে থেমে থেমে কাজ করা। টু ব্রেক দ্য আইস কথার অর্থ কি? টু ব্রেক দ্য আইস কথার অর্থ খুব গুরুত্বপূর্ণ, স্টার্ট দ্য কনভারসেশন, মানে ধরো দুই বন্ধু বাসে রয়েছো, চোখাচোখি হচ্ছে দুই বন্ধুর মধ্যে, কিন্তু বহুকাল আগে একসাথে পড়েছিলে, কেউ কথা বললে না, হঠাৎ করে তুমি কথা বলে আরে ভাই কেমন আছিস, দিস ইজ কল্ড টু ব্রেক দ্য আইস, আইসটাকে ভেঙে দিলাম, আইস ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেল, চলো গল্প শুরু হয়ে গেল। কাট নো আইস মানে কোনোভাবেই কাটা গেল না, একটু আগে কি করলাম, আইসটাকে ভেঙে দিলাম, আইসটাকে আর ভাঙা গেল না, কাটা গেল না, কাট নো আইস মানে চেষ্টা করেও কোনো ফল হলো না। তাহলে এখানে কি হলো, আইসটাকে কাটা গেল বা ভাঙা গেল মানে কাজ শুরু হলো, আর এখানে কি কাটা গেল না মানে কাজ শুরু হলো না, চেষ্টা করেও কোনো লাভ হলো না। তুমি কথা বললে কি রে ভাই কেমন আছিস, ও কথা না বলেই ও বেরিয়ে গেল, দিস ইজ কাট নো আইস। সোয়ান সং মানে শেষ সৃষ্টি, মানে মৃত্যুর আগে যে বিখ্যাত জিনিস কেউ যদি সৃষ্টি করে যায় সেটা হচ্ছে সোয়ান সং, সোয়ান সং, ঠিক আছে, মৃত্যুর আগে। যেমন তুমি ভাবো, মানে কথাটা খুব অপ্রাসঙ্গিক তাও বলছি, সেটা হচ্ছে যে এই অ্যান একাডেমির সমস্ত নোটপত্র আমি বাড়ির জন্য আমার বাড়ির সবাইকে রেখে দিয়েছি, যদি ইনকেস কোনো কারণে আমার কিছু ঘটে যায় তাহলে দিস ইজ মাই সোয়ান সং, যদি কখনো কিছু ঘটে যায় তাহলে আমার পরিবারকে বলেছি এই পুরো রেকর্ডিংসগুলো ফ্রি অফ কস্ট সবার জন্য দিয়ে দেবে, দিস ইজ সোয়ান সং মানে শেষ সৃষ্টি। আচ্ছা নেক্সট বলছে টু পিওর অয়েল ইন ট্রাভেল ওয়াটার। আচ্ছা দেখবে কখনো কখনো জাহাজ যেগুলো সমুদ্রে চলাচল করে তাদের কাছে অয়েলের ডিবি থাকে, মানে প্রচুর তেলের ডিবি থাকে, কেন? কারণ উথাল সমুদ্রে যদি তুমি তেল ঢেলে দিতে পারো তাহলে সমুদ্রের কি হয়, সমুদ্রের বেগটা কমে যায়, কেন? ডিউ টু সারফেস টেনশন, আমরা পরে পড়বো, সারফেস টেনশনটাকে কমিয়ে দেয়, সেই জন্য কি হয়, জলটা যতটা উঠছিল ঢেউ ততটা না উঠে কমে যায়, দিস ইজ কল্ড টু পিওর অয়েল ইন ট্রাভেল ওয়াটার, মানে মিষ্টি কথায় তোমার সমস্যা মিটিয়ে দিলাম।
জল ঢেলে সমস্যা মিটিয়ে দিলাম। টু ডাক্স অ্যান্ড ড্রেকেল মানে যে কিউব, ডাক্স অ্যান্ড ড্রেক্স মানে খুব, যে খুব অমিতব্যয়ী, প্রচুর পয়সা খরচা করে, তাই বলা হয় ডাক্স অ্যান্ড ড্রেক্স, প্রচুর অমিতব্যয়ী। অ্যাট অন ফিঙ্গার এন্ড, আমার দাদা যেভাবে পড়িয়েছে সবকটা ইডিয়াম আমার ফিঙ্গার এন্ডে রয়েছে, মানে নখ দর্পণে, বললেই আমি বলে দিতে পারবো, মুখস্থ। অ্যাট দ্য ফিঙ্গার এন্ড। আচ্ছা, এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, রাউন্ড হলে তুমি বলো তো, রাউন্ডের মধ্যে তুমি কি এ স্কোয়ারটাকে তুমি কি ঢোকাতে পারবে? ঢুকবে কোনোদিন? রাউন্ড হলে স্কোয়ার ঢুকবে না, তাহলে মিসফিট পারসন। আচ্ছা, রাউন্ড হলে রাউন্ড জিনিস ঢুকবে, স্কোয়ার হলে স্কোয়ার জিনিস ঢুকবে, বাট রাউন্ড হোলের মধ্যে স্কোয়ার পেগ ঢুকবে? ঢুকবে না, দ্যাট মিনস মিসফিট পারসন। হয়তো কতগুলো আইএএস অফিসার পরস্পরের সঙ্গে কথা বলছে, হঠাৎ করে একজন রিক্সা চালক এখানে কথা বলার জন্য যুক্ত হলো, হি ইজ আ মিসফিট পারসন, মানে স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, এটাকে বলা হয়। আর হর্স কোর্স মানে হচ্ছে যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে। হর্সের কোথায় থাকা উচিত? কোর্সের মাঠে, রেসের মাঠে, দিস ইজ কল্ড হর্স কোর্স, দিস ইজ যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে। হর্সের যেমন কোর্সে থাকা উচিত, তেমনি যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে থাকা উচিত। তাহলে এর উল্টোটা না সিনারিওটা। তাহলে একবার চলো ফটাফট বলে দিচ্ছি। হোয়াইট ফ্ল্যাগ মানে হচ্ছে শান্তির পতাকা দেখানো। ফেদার্ড ব্রেন মানে হচ্ছে যে ব্রেনে কিছু ধরে না। ডাল, ভেরি ডাল। ফেনোলপস ওয়েভ মানে কাজ, যে কাজ কোনোদিন শেষ হয় না। প্রিহিরিক কষ্ট করে জয়। কেকক কেক খেতে খেতে জয়। রিজ রাফ শোড মানে দুর্ব্যবহার করা। মেক এ ক্লিন ব্রেস্ট মানে কনসোল করা। কিপ দ্য পাউডার ড্রাই মানে অলওয়েজ রেডি থাকা। মাদার সুইট মানে কমন সেন্স। মেরিয়াস ক্রিকেট মানে আনন্দে থাকা। লুমিং লার্জ মানে অস্পষ্টভাবে বিরাজমান। অন দ্য ওয়েন, অন দ্য ওয়ার্কস, গ্র্যাজুয়ালি ডিক্রিজিং, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। গোদরা ডগ আর রেজ টু দ্য গ্রাউন্ড মানে হচ্ছে গোল্লায় যাওয়া। বার্ডস আই ভিউ মানে জেনারেল ভিউ। গ্রিন আইড মানে কারো গ্রিন চোখ দেখে তুমি জেলাসি ফিল করবে, নিজের বিপদ ডেকে আনবে। কোদালকে কোদালি বলবে, স্পষ্টবাসী। থ্রো কোল্ড ওয়াটার মানে নিরুৎসাহিত করা। ফিটস অ্যান্ড স্টার্ট মানে থেমে থেমে কাজ করা। টু ব্রেক দ্য আইস মানে স্টার্ট দ্য কনভারসেশন, কোনো ফল হলো না, শেষ সৃষ্টি, তোমার মিষ্টি কথায় সমস্যা মেটানো। প্লে ডাক্স অ্যান্ড ড্রেক্স মানে হচ্ছে তোমার বেমালুম পয়সা খরচা করা। নখ দর্পণে, মিসফিট পারসন আর ফিট পারসন। ফটাফট বলে দাও তো, টাইম শেষ, টাইম নেই কিন্তু। কে বলবে? ফটাফট বলে দাও, কে বলবে? কে বলবে? কেউ না বললে কিন্তু ক্লাস বন্ধ করে দেবো, ঠিক আছে? এই 30টা কেউ মুখস্থ বলবে আগের দিনের মতো? কি গো, কেউ বলবে না? চলো তাহলে রেকর্ডিংস অফ করে দিলাম।